শ্রীমদ্ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক সংখ্যা 16তম হইতে 20তম। এই সৃষ্টির জীব জড়ের মধ্যে যার অবস্থান, যিনি অজন্মা, শত, রজ ও তমগুণের অধিকারী, যার ইচ্ছায় ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটানো সম্ভবপর হয়, তিনিই পরম ব্রহ্ম সর্বশক্তিমান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। অনক্ষেপ শুচির্দক্ষ উদাসীন গতব্যথ সর্বরন্ত পরিত্যাগী যো মদ্ভক্ত স মে প্রিয়। যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। যাদের মন ভয়শূন্য, পবিত্র, কর্মদক্ষতায় নিপুণ, ঈশ্বরের উপর আস্থাশীল, যেহেতু ভক্তরা তাদের ইচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করে, অতএব তারা কেবল অক্লান্ত পরিশ্রমের সাথে তাদের সমস্ত কাজ সম্পন্ন করে এবং তাদের ফলাফল ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দেয়। অতএব তারা যাই হোক না কেন ফলাফলে বিচলিত হয় না এবং তাদের ইচ্ছাকে ঐশ্বরিক ইচ্ছার অধীন বলে মনে করে। যো না হৃষ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশে মে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। অর্থাৎ যারা তার আত্মাকে পরমাত্মার ক্ষুদ্র অংশ হিসাবে বিবেচনা করেন এবং পার্থিব জড়বস্তুতে যার কোনো রুচি থাকে না, সুখ দুঃখ, শোক আনন্দ, ক্রোধ অহংকার, প্রাপ্তি অপ্রাপ্তির প্রতি কোনো মোহ থাকে না, সর্বদা ঈশ্বরের ভক্তিতে হৃদয় পূর্ণ থাকে। ঐশ্বরিক প্রেমের প্রকৃতি এমন যে তা প্রতিদিন বাড়তে থাকে, তাই ভক্তের হৃদয়ে ভগবানের প্রেমের সাগর থাকে। তাই শ্রীকৃষ্ণ বলেন, এই ধরনের ভক্তরা আমার খুবই প্রিয়। সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমান শীতোষ্ণ সুখ দুঃখে সুসম সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ অনিকেত স্থিরম তীর ভক্তিমান মে প্রিয় নর। যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহস্থী শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময় সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভক্তদের সৃষ্টিতে ঈশ্বরের সর্বোচ্চ অবদান। এই জগতে জীব ও জড় সবার মধ্যে যিনি অবস্থান করেন, যিনি অজন্মা, অন্তহীন, যিনি শত, রজ ও তমগুণের অধিকারী, যার ইচ্ছা অনুযায়ী ঘটনা দুর্ঘটনা সম্ভব হয়, যিনি সকল কিছুর বাইরে, তার সাথে ভক্তের দৈনন্দিন সম্পর্কের প্রতি গভীর বিশ্বাস রয়েছে। তু ধর্মামৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তেহতীব মে প্রিয়া। যারা আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন, সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। এই অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে ভক্তিযোগের মাধ্যমে যারা তার শারীরিক রূপের পূজা করে বা যারা জ্ঞানের পথে ব্রহ্মার নিরাকার রূপের পূজা করে,
তাদের মধ্যে তিনি কাকে শ্রেষ্ঠ মনে করেন? শ্রীকৃষ্ণ দ্বিতীয় শ্লোকে অর্জুনকে উত্তর দিয়েছিলেন যে যারা তার ব্যক্তিগত রূপের ভক্তিতে অবিচলভাবে নিমগ্ন থাকেন তাদের তিনি শ্রেষ্ঠ যোগী বলে মনে করেন। এরপর নিরন্তর ভক্তি প্রসঙ্গে প্রথমে ভক্তি করার পদ্ধতি ব্যাখ্যা করেন এবং তারপর তার ভক্তদের বৈশিষ্ট্য বর্ণনা করেন। তাই এখন তিনি দৃঢ়তার সাথে শেষ করেছেন যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ পদ হল ভক্তি। যারা ভগবানকে তাদের চূড়ান্ত লক্ষ্য মনে করে এবং পূর্ণ বিশ্বাসের সাথে তাদের ভক্তি বিকাশ করে পূর্বের শ্লোকগুলির উল্লেখিত গুণাবলীর সাথে, এই ধরনের ভক্তরা ঈশ্বরের খুবই প্রিয়।